ভোলার মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন মাঝের চর ও চর মনতপুর। চর দুটিতে নদী ভাঙন বাড়ছে, নেই যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা সেবার পর্যাপ্ত সুযোগ সুবিধা। এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী ঘাটের চিত্র। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এভাবে উত্তাল মেঘনা পার হন মাঝের চর ও চর মদনপুরের বাসিন্দারা। ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন মেঘনার বুক চিরে জেগে ওঠা এই চর দুটির বেহাল যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা সেবার দিক থেকেও পিছিয়ে এই জনপদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় চরবাসীর। নদী ভাঙনে বাড়ছে গৃহহীনের সংখ্যা। কবলে পড়ছি, এখন নদী যেভাবে ভাঙতেছে আমাদের দিকে থাকার সম্ভব না। অনেক কিরাত আছি, কই যাই হিকতা করতে না। ইউনিয়ন একটা স্কুল আছিল ভাঙিয়া গেছে, জোয়ার পানি থাকে, যখন অন্য কোথাও আছে শাকও নাই। মনে করেন স্কুলে আইতে যাইতে অনেক কষ্ট। এখানে কোনো প্রাইমারি স্কুল নেই, কিছু নেই, যা আছিল সব ভাঙচুর হয়ে গেছে। অবশ্য চরবাসীর সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। তবে এত কিছুর মধ্যেও কিছু সম্ভাবনা সেখানে রয়েছে। এই চরগুলোতে যেখানে আমাদের পলিমাটি যেমন অনেক উর্বর হয়ে যায় জমিটা, আমাদের কৃষকরা সেখানে প্রচুর ক্যাপসিকাম এবং তরমুজের চাষ করে, যেটি সারা দেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি। যেহেতু জিআই পণ্য হিসেবে মহিষের কাঁচা দুধের দইটা আমাদের স্বীকৃতি পেয়েছে, এই পণ্যটাকে আরও ফ্লারিশ করার জন্য, আরও আমাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য মহিষের দুধ আমরা সেখানে গোচারণভূমি, মহিষ চারণভূমি তৈরি করতে পারি। মাঝের চর ও চর মদনপুর ছাড়াও আরও কয়েকটি উপজেলায় 50টির মতো ছোট বড় চর রয়েছে। সেসব চরেও নানা সংকটের পাশাপাশি প্রতিনিয়ত নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরবাসী। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।